আল্লাহর ওলি হওয়ার জন্য, সহজে আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর বান্দাদের কাজ করা। অনেক হাদিস আছে, একটা হাদিস শুধু আপনাদের ছোট্ট করে বলবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো যে বান্দা অন্যান্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। কথা কি শুনছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? কে ভাই? যে অন্য মানুষের বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু শুআন আও তাকশিফু আনহু কুরবা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদত কি? যে কোনো ক্ষুধার্তকে খাবার দেবে, কোনো বেদনাক্লিষ্ট মানুষের বেদনা দূর করে দেবে, কোনো অভাবী মানুষের অভাব দূর করবে, কোনো বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করবে। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর আর নেই। ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মসজিদি শাহরা। আমার কোনো ভাইয়ের উপকার করার জন্য টাকা পয়সা দিয়ে নয়, একটু সাথে হেঁটে যাওয়া, একজনের উপকার করার জন্য তার বোঝাটা মাথায় তুলতে, তার গাড়িটা ঠেলে দিতে, তার একটা কথা বলতে, কারো উপকার করার জন্য তার সাথে কয়েক পা হেঁটে যাওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। 1 মাস মসজিদে নববীতে ইতিকাফ করলে যে সওয়াব পাবেন, একজন মানুষের বোঝা তুলে দিতে, একজন মানুষের উপকারের একটা কথা বলতে, একজন মানুষের বিপদে আপদে সাহায্য করতে কয়েক পা হেঁটে গেলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। ওয়ামান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান রিদান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি খুব রাগ হয়েছে, একজন লোক তার কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, খারাপ কথা বলেছে, জামা ছিঁড়ে দিয়েছে, পা পাড়িয়ে দিয়েছে, রাগ হয়েছে, এমন লোকের উপরে রাগ হয়েছে যার উপরে রাগলে রাগ ঝেড়ে দেওয়া যায়, যাকে গালি দেওয়া যায়, মায়ের দেওয়া যায়, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, নিজের কাজের মানুষ, গরিব মানুষ, রিক্সাওয়ালা, আপনার চেয়ে দুর্বল কারো উপরে আপনার রাগ হয়েছে, প্রচণ্ড অপমান করেছে, বাজে কথা বলেছে, আহত করেছে, যে কোনো কারণে আপনার প্রচণ্ড রাগ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাগ যদি কেউ কন্ট্রোল করে, দমন করে ওই লোকটাকে মাফ করে দেয়, ক্ষমতা থাকা সত্ত্বেও গালি না দিয়ে মাফ করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অন্তরটা শান্তি এবং নিরাপত্তা দিয়ে ভরে দেবে। তো ভাইরা, আমরা বাড়িতে বউয়ের উপরে রাগ করি, গাল দিই, সুযোগ পেলে স্বামীকে রাগ করি, গাল দিই, ছেলে মেয়েদের রাগ করে গাল দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি যদি রাগটাকে কন্ট্রোল করে মাফ করে দাও, আল্লাহ কিয়ামতের দিন তোমার অন্তরটা শান্তি দিয়ে ভরে দেবে। ওমান মাশা মা আখিহি ফি, কিছু বল। জি, আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন, আপনাদের টেনশনের কিছু নেই, হুজুরের গাড়ি আসছে। আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না। সর্বশেষ যেটা বলেছিলাম, আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে সহজ কাজ, সকল মুসলমানকে ভালোবাসবেন, দলাদলি, মারামারি, হানাহানি এগুলো বর্জন করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।